আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমরা কথা বলবো ৫টি গুরুত্বপূর্ণ স্কিল নিয়ে। যে সমস্ত স্কিল বা দক্ষতা আপনাকে আপনি যদি ছাত্র জীবনে অর্জন করেন, তাহলে আপনার ভবিষ্যৎ লাইফ অত্যন্ত সুন্দর হবে। তো আজকে আমরা যে সমস্ত স্কিল নিয়ে কথা বলবো, সেই সমস্ত স্কিল মূলত আমার নিজের জন্য, কারণ আমি একজন ছাত্র। সুতরাং আমি যদি নিজে এই সমস্ত কিছু ইমপ্লিমেন্ট করতে পারি আমার লাইফে, তাহলে এটা খুবই লাভজনক হবে আমার জন্য এবং আপনাদের জন্য এটা খুব উপকারী হবে। এজন্য আর কি শেয়ার করা। তো চলুন শুরু করা যাক। প্রথমত আপনার যে স্কিলটা অর্জন করা উচিত সেটা হলো কমিউনিকেশন। আপনি যদি কমিউনিকেশন ঠিকভাবে করতে পারেন, এটা আপনার জীবনের জন্য খুবই উপকারী হবে। আপনি যদি ভালো করে কমিউনিকেশন করতে না পারেন আরেকজনের সাথে, আপনি যদি আরেকজনকে বোঝাতেই না পারেন আপনি তাকে কি বলছেন, তাহলে আপনি অনেকক্ষণ কথা বলেও বা অনেকক্ষণ মেসেজ করেও, টেক্সট করেও তাকে আপনার মূল কথাটা আপনি বোঝাতে পারবেন না। কিন্তু আপনি এক লাইনেই যে কথাটা বোঝাতে পারতেন, সেই কথাটা আপনি বোঝাতে পারবেন না। কারণ আপনার ভেতরে সেই কমিউনিকেশন স্কিলটা নাই। এই কমিউনিকেশন স্কিলটা অর্জন করবেন তাহলে কি হবে? আপনি এখন স্টুডেন্ট, আপনাকে কিভাবে অর্জন করবেন? প্রথমত ২ টা এক্টিভিটিস এর কথা বলব, যে এই এক্টিভিটিস এর মাধ্যমে আপনি এই দক্ষতাটা অর্জন করতে পারেন। প্রথমত হলো ডিবেট। আপনি যদি ডিবেটে অংশগ্রহণ করেন, তাহলে আপনার কমিউনিকেশন স্কিলটা ভালো হবে। আপনি অন্যকে সম্মান করে কিভাবে প্রশ্ন করতে হয় সেটা শিখতে পারবেন। আপনি নিজের হাজার বিরোধিতা করার পরে কিভাবে আপনার মতামতকে অত্যন্ত সম্মানের সাথে তুলে ধরতে হয় সেটা শিখবেন। কিভাবে যুক্তি প্রদান করতে হয় আপনার কথার পক্ষে, আপনি যেটা বলছেন সেটা কেন ঠিক, এটার পক্ষে কিভাবে যুক্তি দিতে হয় আপনি সেটা শিখবেন বিতর্কের মাধ্যমে। সুতরাং আমি বলব যে বিতর্ক সবচেয়ে বড় একটা অপরচুনিটি স্টুডেন্ট লাইফে কমিউনিকেশনটা শেখার জন্য। এরপর যে স্কিলটা রয়েছে সেটা হলো লিডারশিপ। দেখুন, আপনি যদি একটা কোম্পানি প্রতিষ্ঠা করতে চান বা আপনি আপনার পরিবারকে চালাতে চান ভবিষ্যতে, তাহলেও কিন্তু আপনাকে নেতৃত্ব দিতে হবে। আর আপনার যদি নেতৃত্ব দেওয়ার ক্ষমতাই না থাকে, তাহলে কিন্তু আপনি আপনার পরিবারকে চালাতে পারবেন না বা আপনার কোম্পানিকে চালাতে পারবেন না। এজন্য স্টুডেন্ট লাইফেই আপনাকে নেতৃত্ব দানের যে গুণাবলীটা সেটা অর্জন করতে হবে। তাহলে প্রশ্ন এখন হতে পারে, নেতৃত্ব আপনি কিভাবে দেবেন? একটা ক্ষুদ্র জিনিস থেকেও নেতৃত্ব দেওয়া সম্ভব। লিডারশিপ বা নেতৃত্ব, লিডারশিপ থেকে আসে উদ্যোগ গ্রহণ। আপনি যদি উদ্যোগ গ্রহণ করতে শিখেন, তাহলে আপনার ভেতর লিডারশিপটা আসবে। যেমন ধরুন একটা স্বেচ্ছাসেবক কাজ। ধরুন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে, বন্যা পরিস্থিতি রয়েছে, বাংলাদেশ বন্যা পরিস্থিতির মধ্যে। আপনি এখন বন্যার্থীদের সাহায্য করার জন্য, ধরুন আপনি কিছুই করার দরকার নেই। আপনার একটা ফেসবুক পোস্টে এই ফান্ডে যদি আপনি টাকাটা দেন, তাহলে এই ফান্ডটার টাকাটা দিলে 100% যাবে। আপনি সেটা জানেন এবং সেটা যদি আপনি শেয়ার করেন, আপনি যে উদ্যোগটা নিলেন, আপনি আপনার কমিউনিটির ভিতরে শেয়ার করলেন। এটার মাধ্যমে কিন্তু আপনি একটা উদ্যোগ নিলেন। এই উদ্যোগ গ্রহণের যে মানসিকতা, সেটাই আপনাকে আস্তে, আস্তে লিডারশিপের দিকে নিয়ে যাবে। এই লিডারশিপের আরেকটা বড় উদাহরণ হলো আপনার স্টুডেন্ট লাইফে আপনি ক্লাস ক্যাপ্টেন হতে পারেন বা আপনি স্কাউটে যোগ দিলে স্কাউট লিডার হতে পারেন। বিতর্ক যোগ দিলে আপনার যোগ্যতার মাধ্যমে বিতর্কের লিডার হতে পারেন। এইভাবেই কিন্তু আপনি আপনার লাইফে, ভবিষ্যৎ লাইফের জন্য আপনার যে লিডারশিপ গুণাবলীটা দরকার সেটা স্টুডেন্ট লাইফেই অর্জন করতে পারেন। এরপর আসি আমরা ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট। আমরা প্রথমেই বলছি যে স্কিল সম্বন্ধে জানা জরুরি। এই যে সমস্ত স্কিল আপনাকে ডেভেলপ করা উচিত, এর মধ্যে রয়েছে ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট। দেখুন, বর্তমান আপনি যদি এআই টুলসের সঠিক ব্যবহার সম্বন্ধে না জানেন, আপনি যদি পাওয়ার পয়েন্টের ব্যবহার না জানেন, আপনি যদি সামান্য এক্সেলের কাজ যদি না জানেন, তাহলে বর্তমান যুগে চলা খুবই কঠিন। আপনাকে এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস এবং কম্পিউটারের ছোট ছোট প্রোগ্রাম সহ এআই এর যথাযথ ব্যবহার কিভাবে করতে হয় সেই সম্বন্ধে আপনাকে জানতে হবে। এবং সেই সাথে আপনাকে এমন একটা স্কিল অর্জন করতে হবে, ডিজিটাল স্কিল অর্জন করতে হবে, যেই স্কিলটার মাধ্যমে আপনি কিছু টাকা আর্ন করতে পারবেন। এই আর্নের সাথে সম্পর্ক আমাদের পরের যে স্কিলটার কথা বলবো, মানি ম্যানেজমেন্ট। আপনি যদি স্টুডেন্ট লাইফে আর্ন করা শিখেন, তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে টাকাটাকে ম্যানেজ করতে হয়, টাকাটাকে কিভাবে ব্যবহার করতে হয় এবং আপনি যদি টাকাটা কিভাবে ব্যবহার করতে হয়, কোন খাতে ব্যবহার করলে আপনার লাভ হবে, কোন খাতে ব্যবহার করলে আপনার লস হবে। যখন এটা আপনি শিখবেন, তখন আপনি যখন ভবিষ্যৎ লাইফে যাবেন, আপনি যখন আপনার কর্মজীবনে যাবেন, তখন কিন্তু আপনি হোঁচট খেয়ে আসছেন কিভাবে টাকা ব্যয় করতে হয়, কোথায় গেলে আমার কোথায় ফাঁদ হতে পারে। এক্ষেত্রে আপনি যেহেতু পূর্ণাঙ্গ সচেতন থাকছেন, তাহলে আপনার কর্মজীবনে সমস্যা হবে না। সুতরাং আপনার মানি ম্যানেজমেন্টটা শেখা উচিত। এরপর আসে যে স্কিলটা, সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। আমার যে হয়, আমি ধরেন কলেজ যাওয়ার আগে, আমার কলেজ হলো 9:30, আমার কলেজ যেতে সময় লাগে মোটামুটি সর্বোচ্চ হলো 15 মিনিট। তাহলে আমি কি করি, ধরুন খাওয়া দাওয়া সব মিলে গোসল টোসল মিলে ধরুন আধা ঘন্টা মতো খাওয়া দাওয়া লাগে। এখন আমি করবো কি,
গোসল দিতে যাবো ধরেন 30-এর দিকে, যায় এই বন্ধুর সাথে একটা গল্প, আরেক বন্ধুর সাথে একটু গল্প করতে করতে 40-45 বাজবে, তারপর টয়লেটে ঢুকবো, গোসল দিতে দিতে বাজবে হলো যে 9টা 10, খাওয়া দাওয়া করতে করতে 15 বা 20, রেডি হয়ে যাইতে যাইতে 40-45 এরকম। তাহলে এটা হলো মূল সমস্যা আমাদের। আমাদের এই জন্য প্রথমত করতে হবে কি, টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে, কীভাবে টাইম ম্যানেজ করবেন। এই জন্য আপনারা বিভিন্ন বই পাচ্ছেন, টাইম ম্যানেজমেন্ট নামেই একটা বই আছে, আপনারা বই পড়তে পারেন। আমিও চেষ্টা করবো যে আমার টাইম ম্যানেজমেন্টটাকে ঠিক করার। আমার জীবনে সবচেয়ে বড় সমস্যা হলো টাইম ম্যানেজমেন্ট করা। আপনারা সবাই দোয়া করবেন যেন আমি টাইমটাকে ম্যানেজ করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, এবং পরবর্তী ভিডিও আপনারা কী সম্বন্ধে চান সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।